দেখতে পাচ্ছেন আপনারা কড়াতে আমি তেল দিয়ে গেছে। এবারে আমি এর মধ্যে একে একে করে শুকনো লঙ্কা, তেজপাতা, দুটো এলাচ এবং একটু দারচিনি ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটার সঙ্গে একটু হালকা একটু ভেজে নেবো। নেবার পরে আমি দিয়ে দেবো জিরে আর 5 ফোড়ন একসঙ্গে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি এঁচড়গুলো, এবার ভাজা হবে। আমার এঁচড় চিংড়ি রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ওয়াও ইন্ডিয়ান ফুড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও দেবো তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন ভিডিওটা, আর কমেন্ট করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না। কেমন বন্ধুরা? আমার এই চ্যানেলে অনেক পুরনো দিনের রান্না দেখানো হবে। মা ঠাকুমাদের আমলে যেসব রান্নাগুলো ছিল সেই রান্নাগুলো দেখানো হবে। আপনারা দেখবেন, দেখে খুব ভালো লাগবে, নতুন নতুন রান্না শিখতে পারবেন। আবার দেখুন এঁচড় চিংড়ি রান্নাটা কেমন করে হয়। দেবো টমেটো এবং আদা একসঙ্গে দেবো, দিয়ে নাড়তে নাড়তে টমেটো আদাও ভাজা হয়ে যাবে। এবং তার সঙ্গে আমার গ্যাসটা একটু আস্তে করে দেবো, দিয়ে একটু নুন ছড়িয়ে দেবো। আমি কী করবো, একটু নুনটা দিয়ে দেবো, এতে আরও কিছুটা হলুদ, মানে রান্নায় যতটা হলুদ দিয়ে এবারে আমি কি করব, অবধি আমি করতে থাকবো। কি করব, মাঝে এই যে সেদ্ধ করে রাখা এঁচড়ের জলটা আছে সেই জলটা দিয়ে এইভাবে আস্তে আস্তে আমি করবো। স্বাদ অনুসারে কি করবো, একটু চিনি দিয়ে গন্ধটা চলে যায়। তা হয়ে এসছে কষা, আমি আরও খানিকটা জল দেবো এবং এইবারে এই কষার সঙ্গে আমি দিয়ে দেবো আলু এবং আমি আরও কষতে থাকবো। আমার মনে হচ্ছে রান্নাটায় কিছুটা হলুদ কম হয়েছে, তাই আরও খানিকটা হলুদ দেব। হলুদ যাতে পুড়ে না যায় তাই হলুদের সঙ্গে একটু জল দিয়ে দেবো। এঁচড়ে প্রচুর আয়রন, তাই আয়রন সমৃদ্ধ সিদ্ধ জলটা দিয়ে এঁচড়টাকে কষানো হচ্ছে, মশলাটাকেও কষানো হচ্ছে, যাতে এঁচড়ের আয়রনটা পুরোটাই এঁচড়ের মধ্যে থাকে। আমি কিন্তু ইতিমধ্যে গ্যাসের ফ্লেমটা জোরে করে দিচ্ছি, আরও যেটুকুনি জল আছে সেইটুকুনি দিয়ে পুরোটা এবার করতে থাকবে। আমার রান্না করার প্রসেসগুলো দেখতে থাকুন, খুব ভালো করে 2-3 বার করে ভিডিওটা দেখে নেবেন, তাহলে খুব সুবিধা হবে। মা, দিদিমা, ঠাকুমারা এরকমভাবেই রান্না করতো, এই প্রসেসে রান্না করতো, খুব অল্প মশলাতে ভীষণ স্বাদযুক্ত রান্না হতো। ঠিক আছে বন্ধুরা, এই যে আগে চিনিটা দেওয়া হয়েছে না, কারণটা হলো চিনিটা এই মশলার সাথে কষতে 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 ক্যারামেল হয়ে গিয়ে একটু লালচে আভা এসে যাবে, তরকারির রঙটা লাল মতন হয়ে যাবে, মনে হবে যেন শুকনো লঙ্কা দিয়ে রান্না হয়েছে, কিন্তু আসলে তা নয়, কাঁচা লঙ্কা দিয়েই রান্না হয়েছে। আমি রান্নার ছোটো ছোটো টিপসগুলো শেয়ার করি যাতে আপনাদের রান্নাও অত্যন্ত সুন্দর সুস্বাদু হয়, তার জন্য এই রান্নার ছোটো ছোটো টিপসগুলো শেয়ার করি। দেখুন, ভালো করে লক্ষ্য করুন, পুরো কষা হয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে এবং তলা থেকে হালকা করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এইবারে আমি কি করব, এর মধ্যে জল ঢেলে দেবো। জল ঢেলে দিয়ে তারপরে কি করব, চিংড়ি ভাজবো এবং চিংড়ি ভেজে আমি চিংড়ি ভাজাটা এর মধ্যে দিয়ে দেবো। প্রয়োজন মতন জল দিয়ে দিচ্ছি।
এটা ফুটে উঠবে, যখন এটা ফুটতে শুরু করবে তখন আমি চিংড়ি ভাজা শুরু করব এবং চিংড়ি ভেজে দিয়ে দেবো। কারণ ভাজা চিংড়ি বেশিক্ষণ জলে ফুটলে কী হবে, চিংড়িটা শক্ত হয়ে যাবে। দেখুন এঁচড় ফুটতে শুরু করেছে এবং জল বেশ খানিকটা মরে এসছে। এইবারে আমি কি করব, আমি এইটাকে অন্য আর একটা গ্যাসের চুলাতে বসিয়ে দেবো, উনুনে বসিয়ে দেবো, দিয়ে এবারে আমি চিংড়িটা ভাজবো। কড়াইতে তেল দিয়ে তার ফাঁকে একটা টিপস দিই, চিংড়িগুলো খুব হালকা আছে ভাজবেন আর নরম করে ভাজবেন, বেশি ভাজবেন না, ভাজলে শক্ত হয়ে যাবে। আর চিংড়িতে যে ঘিগুলো আছে সেগুলো কড়াতে লেগে গিয়ে পুড়ে গিয়ে না একটা চিটকুটে ভাব এসে যাবে তরকারির মধ্যে। এই টিপসটা রইল। এই ছোট ছোট টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে। গ্যাস কমিয়ে দিয়ে আমি কিন্তু চিংড়িটাকে হালকা করে ভাজবো। চিংড়ি আমার ভাজা হয়ে গেছে। এইবারে এর মধ্যে যে এঁচড়টা ফুটছিল সেই এঁচড়টা এবার আস্তে আস্তে এর মধ্যে ঢেলে দেবো। গ্যাসটাকে একটু আরও এবার আস্তে করে দেবে, একদম সিমে রেখে আস্তে আস্তে ঢালবো। একবারে পুরোটা ঢালবো না, কারণ তাহলে কি হবে, জিনিসটা থেকে প্রচুর কী করবে না, এই তেলটা পুরো উঠে যাবে। অল্প অল্প করে আমি ঢালবো। এই চিংড়ির সঙ্গে আমি মিশিয়ে দিলাম জিনিসটা। এইবারে আমি কি করব, ঝোলটাকে পুরো এর মধ্যে ঢেলে দেবো। একটুখানি কড়াটাকে ঘুরিয়ে নেবো, এইরকমভাবে কড়াটাকে ঘুরিয়ে নেবো যাতে ফোটার সময় যে তেলটার গায়ে লেগেছিল সেই তেলটার সঙ্গে চলে আসে এবং এটাকে পুরোটা আমি ঢেলে দেবো। এইবারে এটা চিংড়ি সহ খানিকটা ফুটবে, ফুটলে ঝোল যতটা আছে তার থেকে আরেকটু ঝোল কমলে আমি এটা নামিয়ে নেবো। তার কারণ হচ্ছে, যেহেতু আজকে এঁচড় চিংড়িটা আমাদের খানিকটা ঝোল ঝোল মতন হবে, এটা একদম পুরো মাখা মাখা বা রসা রসার মতন হবে না, একটু ঝোল হবে। দেখতে পাচ্ছেন ঝোলটা পুরো মরে এসছে, মানে যতটুকু আমি ঝোল রাখবো ততটুকু দিয়েছি। আর এবারে আমি একটুখানি ঘি দেব, দিয়ে নামিয়ে নেব। গ্যাস বন্ধ করে দিলাম, দিয়ে এবারে আমি এটাকে নেড়ে নামিয়ে। দিদিমা ঠাকুমাদের আমলে যে পদ্ধতিতে এঁচড় চিংড়ি রান্না করা হতো অল্প মশলা দিয়ে, সেই পদ্ধতিতে রান্না করা হয়েছে এঁচড় চিংড়ি। আমাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার ওয়াও ওয়ান্ডার ফুড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। কেমন বন্ধুরা, আজ এই পর্যন্ত। কেমন লাগলো জানাবেন। তাহলে আজ আসি বন্ধুরা, টাটা।